সারাদিন কোনো ভিক্ষা জোটেনি, সারাদিন না খেয়ে আমার শরীর অত্যন্ত দুর্বল লাগছে মা। আহা গো, এই বর্ষিটা এলে ধরে ধরে নেব। যা আছে তাই তাড়াতাড়ি দাও মা। কি হলো, কি হলো মা? আপনি একটু এগিয়ে আসুন তপস্বী, আমি এই গন্ডি বেরোতে পারবো না। আমি আমি যে বড়ই দুঃখ, আর দাঁড়িয়ে থাকতে পারছি না মা জননী। এবারে নিন। দাও দাও মা, তোমার মঙ্গল হোক। শুধু আমি আছি, আমি আছি রাবণ। চলো চলো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি কি করব? কিভাবে আমি সীতাকে উদ্ধার করব? আর কিভাবে বা রাবণ বধ করব? হে দেবতাগণ, হে প্রভু, আমি কি ভুল করেছি জীবনে যে আমাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে? আমাকে কোনো একটা উপায় বলে দিন প্রভু, আমার শরণাপন্ন হন। প্রজাপতি ব্রহ্মার আবির্ভাব ঘটল। বৎস রামচন্দ্র, প্রজাপতি ব্রহ্মার চরণে আমার প্রণাম। যুদ্ধক্ষেত্র ছেড়ে সমুদ্র তীরে এভাবে একাকি হেতু আপনার অজানা নয় প্রভু। দেবী শক্তি যার সহায় হয়েছেন তার বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করতে পারি না, কিন্তু তোমাকে যে ধর্ম প্রতিষ্ঠা করার হেতু এ যুদ্ধ জয় করতেই হবে। তাই তুমি দেবীকে স্মরণ করো। রাবণকে পরাজিত করতে হলে দেবী মহামায়াকে দুর্গারূপে পুজো করে তার আশীর্বাদ নিতে হবে। এই শরৎ একাদশীর মুহূর্তে আমি কিভাবে দেবীকে পুজো করব? উত্থান একাদশীর পূর্বেই শরৎকালে ষষ্ঠীতে তুমি দেবী মহামায়াকে দুর্গারূপে পুজো করলে তিনি তোমাকে আশীর্বাদ করবে। অসময় দেবীর এই পুজো সারা মর্তধামে অকাল বোধন দুর্গা পুজো রূপে প্রচলন পাবে। তুমি সেইভাবে পূজার আয়োজন শুরু করে দাও। হনুমান, আদেশ করুন প্রভু, তুমি আমার সঙ্গে এসো। বন থেকে ফুল সংগ্রহ করে আমি দেবীকে নিবেদন করব। এখন একটা মাত্রই উপায় আছে। এই উপায় বিভীষণ। দেবতাদের অত্যন্ত প্রিয় হলো নীল পদ্ম। আপনি যদি 108টি নীল পদ্ম এনে দেবীর চরণে নিবেদন করতে পারেন তবে দেবী নিশ্চয়ই তুষ্ট হবেন। কিন্তু সেই পদ্ম যে খুবই দুর্লভ, দেবতারা পর্যন্ত জানেন না এই নীল পদ্মের খোঁজ। তাই এই নীল পদ্ম জোগাড় করে আনা বেশ অসম্ভব। এই অসম্ভব কাজকে আমি এখন কিভাবে সম্ভব করে তুলব? কি করবো এখন আমি? কিন্তু দেবীকে তুষ্ট করার জন্য আমাকে যে এই নীল পদ্ম সংগ্রহ করে আনতেই হবে। আমি সংগ্রহ করে নিয়ে আসবো প্রভু সেই নীল পদ্ম। স্বর্গ মর্ত সব জায়গায় খুঁজে আমি নিয়ে আসবো, যেভাবেই হোক না কেন। আপনি একটু আমার উপর বিশ্বাস রাখুন আর অপেক্ষা করুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওই তো ওখানে অনেক নীল পদ্ম। যাই, ওখান থেকে 108টা নীল পদ্ম তুলে নিয়ে প্রভুকে দেব। 106, 107 আর এই হলো 108। হ্যাঁ প্রভু, আমি দেবীদহ কুঞ্জ থেকে 108টা নীল পদ্ম সংগ্রহ করে এনেছি। দাও দাও হনুমান। জয় মা, জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। তুমি মা দক্ষ যজ্ঞ বিনাশিনী, মহিষাসুর মর্দিনী, কাত্যায়নী পরমেশ্বরী মা। দেখা দাও মা, তুমি দেখা দাও। আমি দেবীর চরণে 107টি পদ্ম
ফুল গেল কোথায়? এখন কি হবে? 108টি নীল পদ্ম ছাড়া যে আমার ব্রত সম্পন্ন হবে না। ছোটবেলা থেকে শুনে এসেছি আমি নাকি পদ্মলোচন, আমি নাকি নীল পদ্মলোচন। তাই এখানে যেহেতু একটি নীল পদ্মের কমতি আছে, তাই আমি আমার এই নীল পদ্মলোচন দেবীকে উৎসর্গ করব। আশা করি দেবী সেটি সাদরে গ্রহণ করবে। আমি আমার একটা নিজের চোখ দেবীর চরণে উৎসর্গ করে এই পুজো সম্পন্ন করবই। দেবী, আমি আশা করি আপনি আমার এই চোখকে নীল পদ্ম থেকে গ্রহণ করবেন। नंदिनी नंदित मेदिनी विश्व विनोदिनी नंदनुते गिरिवर विंध्य शिरोदिनी वासिनी विष्णु विलासिनी जिष्णुनुते भगवती शिति कंठ कुटुंबिनी भूरि कृते जय जय महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते। আমি কেবল তোমার পরীক্ষা নিচ্ছিলাম, তোমার সঙ্গে একটু ছলনা করছিলাম। কিন্তু দেবী, আমি কিভাবে রাবণ বধ করব? রামচন্দ্র, তুমি ভেবো না আমি রাবণের মাথায় আশীর্বাদের হাত দিয়েছি বলে এই হাত যে সরিয়ে নিতে পারবো না, এমনটা নয়। রাবণের এই অরাজকতাকে তোমাকে ধ্বংস করতেই হবে। যাও রামচন্দ্র, যাও, রাবণ বধ করে তুমি সীতাকে উদ্ধার করে নিয়ে এসো। রামচন্দ্র লঙ্কাপুরীতে রাবণ বধ করতে গেলেন।